ভিজে গেছে। তুমি যে আমার জিন্সের প্যান্টটা কেচে দিয়েছো, এটা তার পকেটেই ছিল। আচ্ছা বৌদি, তোমাকে কতবার বলেছি কিছু কাচার আগে চেক করে নেবে? কিন্তু বোন, আমি তো দেখেছিলাম। দেখেই যদি থাকবে তাহলে এটা এলো কোথা থেকে? আগের সপ্তাহে তুমি সেম কাজ করেছিলে, তখন শুধু ছিল 50 টাকা, আর এখন 500 টাকা। পার্থক্য শুধু এটাই। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। শোনো বৌদি, যদি একবার ভুল করো সেটাকে ভুল বলা যায়, কিন্তু যদি বারবার করো সেটাকে না ইচ্ছাকৃতভাবে বলা হয়। বাবারে বাবা, তোদের জ্বালায় একটু শান্তি নেই। জানো তো বৌমা, এত ঠান্ডা পড়েছে, সবে একটু ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুয়েছি। জানিস তো মনা, মাঝে মাঝে তোদের কি হয় আমি কিচ্ছু বুঝতে পারি না। এত চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলিস কেন? কি আর হবে মা, আমার জিন্সের পকেটে 500 টাকার একটা নোট ছিল, সেটা সমেতই বৌদি কেটে দিয়েছে। এত তুচ্ছ ব্যাপার নিয়ে এত ঝামেলা করলে হয় না। ভুলটা তো তোরও হয়েছে। তুই যখন জামা কাপড়গুলো কাচতে দিচ্ছিস তখন একটু চেক করে দিসনি কেন? শোনো মা, এই কাজটাও যদি আমিই করি না, তাহলে দাদার বিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। আহা, দাদার বউ এসছে আর উনি একবারে সাপের 5 পা দেখেছে। বৌমা, তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছো? তুমি কি বোবা? ও এতগুলো কথা বলছে, তুমি একটা কথারও উত্তর দিতে পারছো না? মা, তুমিও বৌদিকে সাপোর্ট করছো? মেয়েটাকে কি তোর দেখে কাজের লোক মনে হয়? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত কাজ একা হাতে করে, তাও তুই ওকে কথা শোনাতে ছাড়িস না। কপাল অনেক ভালো, তাই আমি তোকে মুখে কথা বলছি। বৌমা যদি না থাকতো গালে একটা ঠাস করে চড় বসিয়ে দিতাম। চলে এসো বৌমা তুমি আমার সাথে, এখানে মন খারাপ করে দাঁড়িয়ে কোনো লাভ নেই। আমার ঘরের লক্ষ্মী মুখ ভার করে যদি বসে থাকে আমার ভালো লাগে? ও যদি আবার তোমার সাথে এরকম ব্যবহার করে না, সব থেকে আগে তোমার মাকে বলবে, আমি তার ব্যবস্থা নেব। ঠিক আছে মা। মা শব্দটা অনেক ছোট, কিন্তু এই শব্দের ভিতরে লুকিয়ে থাকে স্নেহ আর ভালোবাসা।